নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। আজকে একটা কারণ ছিল, তাই জন্য আমি সন্ধ্যের পর তোমাদের কাছে এলাম। সেটা আমি একটু পরে বলছি। তার আগে আজকে কি রান্না করলাম আর টুকিটারি তোমার বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আগে তোমরা সেটা দেখে নাও, তারপর আমি আবার তোমাদের কাছে আসছি। এখানে আমি ডিমের কারি বানাবো, তার জন্য এখানে একসঙ্গে মশলা করে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিচেন কিং মশলা, আদা গুঁড়ো, গরম মশলা পেস্ট, গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, সব দিয়ে একটা আমি পেস্ট করে রেখেছি। টমেটো পেস্ট আছে এর মধ্যে। সব কিছু দিয়ে একটা এখানে আমি একসঙ্গে সব মশলা দিয়ে জিরে গুঁড়ো সব দিয়ে একটা মশলা আমি পেস্ট করে রেখেছি। এখানে আমি ডিমগুলোকে ভেজে নিলাম। বেশি ভাজিনি কারণ আচ্ছা, এখানে কড়াইতে আমি তেজপাতা, হিং দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখানে তারপর মশলাগুলোকে দিয়ে দিলাম। এখানে সব একসঙ্গে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার তখন নুন দিইনি, তাই ডিমের নুন মাখিয়েছি সব কিছু, কিন্তু নুন দিইনি। দিয়ে নেড়ে এখানে আলু সেদ্ধ করা ছিল সেগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে তারপর ডিমগুলোকে একটু কষা ডিমগুলোকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর গরম জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু। দিয়ে আমার ডিমের কারি আমার তৈরি হয়ে গেল। আর আজকে আমি ভাত আর ডিমের ঝোল করছি, কালকে একটু ডাল আছে, হয়ে যাবে। এখানে ভাত করেছি, কালকে একটু ডাল আছে, ডিমের তরকারি, ডাল দিয়ে আমাদের পেঁয়াজ স্যালাড দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চ। এখানে তো একটা চিন্তায় ছিলাম বলো, সেগুলো সব ফ্রি হয়ে গেছি। তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা সেটা ফ্রি হয়ে গেছি। তারপরে ওই বাচ্চারা কুরকুরে, তারপরে ওইসব এগুলো খাচ্ছে, তাই একটু খুনসুটিও করছে। তার সঙ্গে বাবা একটু যোগ দিল ওদের পেছনে। ওই এরকম করে মাঝে মাঝে করে, গিয়ে এর থেকে একটু হাতে নেয়, ওর থেকে একটু হাতে নেয়, ওর থেকে একটু নেয়। এটা আমিও করি, শুধু ওর বাবা না, আমিও এটা করি। একবার ওর থেকে নিই, একবার ওর থেকে নিই। আজকে বেশ ফ্রেশ মুডে সব, চিন্তাটা চলে গেছে, বেশ ফ্রেশ মুডে আছে সবাই, সেই জন্য আজকে একটু করা সকাল থেকে সেরকম পরিশ্রমটা সে মোটামুটি করছে। যা বাচ্চারা খেলাধুলা করছে ওখানে, ওর পাট করে দিয়েছে। আবার তোমাদের কাছে আমি এসে গেলাম। তো কালকে ব্লগে আমি বলেছিলাম যে আমার ছেলে ক্লাস 8-এ একটা 12 তারিখে একটা এক্সাম আছে। তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। ক্লাস টিচার, তোমার প্রিন্সিপালকে, ক্লাস টিচার থ্রু প্রিন্সিপালকে জানানো হয় সব কিছু। তোরাও গাইড করেছিল কিছু, সেইভাবে অ্যাপ্লিকেশান, কিছু মেডিকেল ডকুমেন্ট সব আজকে সব কিছু পাঠিয়ে তারপর একটু প্রচণ্ড চিন্তায় ছিলাম কালকে ব্যাপারটা নিয়ে। কিছুটা ওরা আশ্বস্ত করেছিল যে না, আপনার এইভাবে করলে কিছু প্রসিডিওর বলে দিয়েছিল, তার জন্য এতে তা বাচ্চাকে আমি ভয় পাচ্ছিলাম ওটা স্কুলে পাঠাতে, যে কম্পালসারি যেতেই হবে। তো ওর শরীরটা মানে একটু ঠান্ডার দিকে
একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমি ওই তুলসী পাতা মধু দিয়ে ওদের একটু প্রতিদিন সকালে আমি দিই। একটু ঠান্ডার ধাত আছে আমার বাচ্চাদের, তো ওটা দিই আমি। কাড়া আছে, তারপরে তেল তো মালিশ হয়, সব যতটুকু করা সম্ভব আমি এই শীতকালে ঠান্ডা পড়ার সময় আমি সেগুলো ওদের জন্য ইউজ করি। তো ওই নিয়ে নানা রকমের ছিল, ওইটা নিয়ে একটুখানি একা আমার হাজব্যান্ড করছিল, তার সঙ্গে সঙ্গে আমি কিছু করছিলাম, হেল্প করছিলাম। তো ওই নিয়ে তারপর ওইসব পাঠানো হলো, তারপরে ক্লাস টিচার করে পাঠানো হলো, তারপর ক্লাস টিচার ভাইস প্রিন্সিপালের সাথে কথাবার্তা করে সব কিছু করে অ্যারেঞ্জ করে তা আমাদের মানে মেসেজ এলো ওকে বলে, তারপর আমরা নিশ্চিন্ত হলাম। এত সব কাণ্ড কারখানা হওয়ার পর তারপরে আমি মানে বাচ্চাদের থেকে বাবা মার বেশি চিন্তা হয়ে যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো বুঝতাম না অত, যা বাবা মা তো করে নেবে, বাবা করে নেবে, কিন্তু এখন মানে ও ঠিক করে নেবে, বাবা মা করে নেবে, এখন বুঝতে পারছি কতটা করা। যাই হোক, তো সব কিছু হয়ে যাওয়ার পর একটু রিল্যাক্স মুডে ছিল, বাচ্চারাও ছিল, আমরা একটু রিল্যাক্স মুডে ছিলাম। এরপর তারপর তোমাদের কাছে আমি এসে কথা বললাম। যতক্ষণ ঠিকমতো কথা বলতে পারছিলাম না, সকালেও তাড়াতাড়ি করে মানে ডিমের ঝোল আর ভাত করে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে করে অল্প ওইসব কাজ করার জন্য কাজ করতে হয়। কালকে বেশিরভাগটা হয়ে গেছিলো, আজকে কিছু বাকি ছিল বাসেডিও, সেগুলো সব কিছু করে তারপরে এটা যেহেতু সবার জন্য, সেহেতু মানে একটু বাসেডিও বেশি এলাম, কিছু ডকুমেন্টস পাঠাতে হলো, অ্যাপ্লিকেশান পাঠাতে হলো, তারপরে এটা সলভ হয়ে গেছে। যা করে আবার নিশ্চিন্ত হয়ে গেলাম। তো এখানে বেশ ঠান্ডাই পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে দিল্লিতে। চাই না এবার যখন পিক আওয়ার সময় ঠান্ডায় তখন কতটা কী হবে বুঝতে পারছি না। এখন তো সব দিল্লিতে সব কিছু মানে ছাড় হয়ে গেছে, কেন কোভিড কেসও কমে এসছে, একদমই নেই বলতে, যে 22-23 এরকম 33-34 এরকম প্রতিদিন কেস আসে। যাই হোক, সাবধানে তো মাননি, সাবধানে থাকাটাই ভালো। পলিউশনটা খারাপ, আর ডেঙ্গু প্রচণ্ড বেড়ে গেছে দিল্লিতে, সেটার জন্য খুব সাবধান। ওই জন্য আমি বারবার বারান্দাটা ক্লিন করার চেষ্টা করি, জল যাতে না জমে, আর সামান্য যত নোংরা থাকে সেটাকে প্রতিদিন প্রায় ক্লিন আজকাল করার চেষ্টা করি, কারণ ডেঙ্গু প্রচণ্ড বেড়ে গেছে দিল্লিতে। সব কিছু করে বাচ্চাদের ওই জন্য বেশি বাইরেও যেতে দিই না, করে যত সময় ঘরে রাখার চেষ্টা করি। কেন পুজো টুজোর সময় অনেক বেরিয়েছিল ওরা, অনেক কিছু মানে ঘুরেছিল, এগুলো সেটা অনেক বেড়ানো হয়ে গেছিলো। যাই হোক, তবু তো একটা ভয় লাগে না, একটা ক্রিটিক্যাল টাইম কাটিয়েছিলাম, সেগুলো চিন্তা করলে ভয় লাগে। যাই হোক, সব ঠিক হয়ে গেছে এখন। তো এখন ওদের এখন যেমন তো এই সবের মধ্যে আমি একটা কথা বলতেই ভুলে গেছি, করে ছট পূজা সবাইকে শুভেচ্ছা জানাই, এটাই বলতে ভুলে গেছি। এত টেনশনের মধ্যে, এত চিন্তার মধ্যে ছিলাম, তো তাই জন্য সব বলতে ভুলে গেছি। এখন মনে পড়লো, আরে এটা তো বলা হয়নি আমার। তো ছট পুজো সবাইকে শুভেচ্ছা জানাই, ঠিক আছে? তো আর তোমরা তো দেখলে সব কিছু কী হলো না হলো, আর বেশি দিনই ব্লগ। ভাবছি কালকে আমি যা যা করি মোটামুটি সেগুলো দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব করার চেষ্টা করব। তা আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে। সবাই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব এখনও করোনি, তার যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগলো ব্লগটা করে আমার কমেন্ট বক্সে জানিও। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে।